ছোটবেলা থেকে আঁকার প্রতি দুর্বলতা, তাই ছোটবেলায় মায়ের কাছে শেখা, সেখান থেকে আজ সে আস্তে আস্তে নিজেকে বিকশিত করছে। এখন ছবি আঁকায় সীমাবদ্ধ নয়, বিভিন্ন পুজো মণ্ডপ, নানা অনুষ্ঠান, স্কুল কলেজে তার আধিপত্য বিস্তার করেছে। নদিয়ার রানাঘাট পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের মাহুতপাড়ার বাসিন্দা সঞ্জয় কুণ্ডু ইতিমধ্যেই 2019 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের থেকে শিল্পকলায় গোল্ড মেডেলিস্ট পেয়েছিলেন। তার হাতের ছোঁয়া বিভিন্ন জায়গায় প্রশংসিত হয়েছে। রাজ্য থেকে দেশের বিভিন্ন জায়গায় তার ছবি প্রশংসিত, পাশাপাশি এইবার তার ছবি বিদেশে পাড়ি দিচ্ছে। এই যে ছবি আপনি বিভিন্ন জায়গায় এঁকেছেন, সব থেকে আনন্দ পেয়েছেন কোন জায়গায় এঁকে? এক একটা জায়গায় আমার মানে ছবির সংখ্যা তো অজস্র, বিভিন্ন স্কুল কলেজ, তারপর বিভিন্ন ওয়াল, রাজ্যের বিভিন্ন প্রান্তে ছবি, রাজ্যের বাইরেও বিভিন্ন প্রান্তে ছবি, এখন দেশের বাইরে ছবি। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্সপেক্টিভে ছবি আঁকা হয়েছে। তো সব মিলিয়ে এক এক জায়গায় এক এক রকম অভিজ্ঞতা। তো এখন নিজের দেশের বাইরেই ছবি যাচ্ছে, এটা তো একটা ভাবনাটাই অন্য লেভেলে। তো সবকটা অভিজ্ঞতাই ভালো, কিন্তু এটা যেন একটু সব কিছু অভিজ্ঞতার থেকে ছাপিয়ে যাচ্ছে। এটা কোথায় যাচ্ছে এই ছবি? এটা যাবে হচ্ছে নেদারল্যান্ডের আমস্টারডাম শহরে। কতদিন লেগেছে এই ছবি আঁকতে? এটা আনুমানিক 1 মাস সময় লেগেছে। কিন্তু এই ছবিটা দেখি যে মানে এটা গ্লোজি ভাব এসেছে, এটা কি জন্য দিয়েছেন? এটা অ্যাকচুয়ালি আমরা তো কাঠের বারকোশের উপরে ছবিটা আঁকা হয়েছে, এটা নেদারল্যান্ডস থেকেই পাঠানো হয়েছে কাঠের বারকোশগুলো। তো এইটার উপরে অ্যাক্রিলিক কালার দিয়ে আমি ছবিগুলো করেছি। কিন্তু ক্যানভাসে যেমন ক্যানভাস বা কাগজ যেমন আমরা ছবি আঁকার পর বাঁধাতে পারি, কিন্তু এই কাঠের বারকোশ তো বাঁধানো যায় না। তো কিন্তু এই ছবিগুলো সারা জীবন যাতে সুরক্ষিত থাকে সেই ব্যাপারটা ভাবতে হয় আমাদের। তো সেই কারণে আমরা এর উপর একটা কেমিক্যাল ব্যবহার করেছি, যেটা সারা জীবনের জন্য এই ছবিগুলোকে অমর করে রাখছে এবং বাইরের পোকামাকড় বা বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্তি দেবে। এই ফটোগুলো এগুলো কী করে যাবে এগুলো? এটা আগামী সপ্তাহে এয়ারে পৌঁছে যাবে, নেদারল্যান্ডে পৌঁছে যাবে। এবং একটা আপনাকে বলি, আপনি তো শিল্পী, অনেক দিন ধরে আঁকছেন। কাগজে একরকম আঁকা, দেয়ালে একরকম আঁকা, কাঠে এরকম হুবহু এই ছবির সঙ্গে এই ছবি আঁকা, এটা তো খুব টাফ ব্যাপার। এটা কি করে সম্ভব হয়? পোর্ট্রেট স্টাডিটা সব থেকে কঠিন একটা যেটা আমি করেছি পোর্ট্রেট। তো দীর্ঘদিনের অভিজ্ঞতা আর হচ্ছে নিরলস পরিশ্রম করতে হবে যে কোনো সাবজেক্টের ওপরে। তো আমার এই দীর্ঘ এতদিনের অভিজ্ঞতার ফসল হচ্ছে এটা। আর্ট কলেজ থেকে পড়াশোনা করে, সেখান থেকে প্র্যাকটিস করে, আর্ট কলেজ থেকে বেরোনোর পর পাস আউট হওয়ার পর এখন স্টুডেন্টদেরকে করাতে গিয়েও আমার যে প্র্যাকটিস বা বিভিন্ন রকম অর্ডারের কাজ বা নিজের কাজ, এই অভিজ্ঞতার ফসল হচ্ছে এই কাজ। সবথেকে বড় কথা হচ্ছে এখন মুড়ির মতো সবাই ছবি আঁকছে এবং সবাই তার প্রতিষ্ঠা হওয়ার জন্য ফেসবুক বা ইনস্টাগ্রাম সব জায়গায় যাচ্ছে। এটা কি মনে করেন যে ভালো, না একজন শিল্পী হিসাবে আপনি কি বলতে চান? দেখুন, একটা বিষয় হচ্ছে যে কোনো মানুষ যদি ছবি আঁকা শিখে যদি সেটাকে প্রফেশন হিসাবে নিতে চায়, তাহলে প্রথমে সেই মানুষটাকে আগে নিজেকে জানতে হবে যে আমি কাজটা আদতে জানি কিনা, এবং কাজ জানার পর আদতে আমি স্টুডেন্টদের শেখাতে পারবো কিনা সেটাও কিন্তু জানার বিষয়। বাউলের ভাষায় যেমন আছে না, আত্মদর্শন, নিজেকে আগে জানতে হবে। তো আমি বলবো যে শিল্পের ভাষাতেও আত্মদর্শন কথাটা ভীষণভাবে কাজ করে। কারণ একজন মানুষ যদি নিজেই না জানে তো সে স্টুডেন্টদেরকে কী শেখাবে? এবার আমি জানি রানাঘাট শহরে এরকম অনেক স্যার ম্যাম আছে যারা হয়তো নিজেই জানে না কিন্তু স্টুডেন্টদের শেখায়। আখেরে হচ্ছে কি, যে সমস্ত ছেলেমেয়েরা বা গার্জেনরা ওই স্যার ম্যামের কাছে পৌঁছচ্ছে, তারা কিন্তু আখেরে ভবিষ্যতে তার মধ্যে সম্ভাবনা থাকলেও সেটা হারিয়ে যাবে। কারণ স্টুডেন্টরা যদি যোগ্য স্যার ম্যাম না পায়, যোগ্য গুরু না পায়, তাহলে কিন্তু তাদের পথ মসৃণ হতে পারে না। একজন গুরুর কাজই হচ্ছে একটা কঠিন পথকে সহজ করে স্টুডেন্টদের সামনে করা। বিভিন্ন শিল্প শিক্ষক যে সমস্ত মানুষরা আছে বা বিভিন্ন জ্ঞানীগুণী মানুষদের কাছ থেকে আমি শুনেছি যে তারা বলেছেন যে শিক্ষকের কাজ হচ্ছে সাবজেক্ট আর স্টুডেন্টের মাঝখানে সেতু বন্ধন করা। তো সেই সেতু যদি স্ট্রং না হয় তাহলে সে স্টুডেন্টের উন্নতি কোনোদিন হতে পারে না। তো আমার মনে হয় যে যেই এই লাইনে শেখাতে আসুক তার আগে নিজে জানাটা খুব দরকার। কী নাম আপনার? সঞ্জু কুণ্ডু।